আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো মজাদার চাপা ভর্তা। মাংস খেতে খেতে যখন মুখে অরুচি ধরে যায় ঠিক তখন এরকমভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আজকে এই চাপা ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো মরিচগুলো প্রথমে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি চাপা শুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নর্মাল পানি দিয়ে। আর 20 মিনিট পর এটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নেব। মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি পানিটা ঝরিয়ে নেব। একটা ব্লেন্ডারে আমি প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দেব, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দেব প্রায় 2 রসুনের কোয়া। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। দিয়ে দেব চাপা শুটকি। দেখতেই পাচ্ছেন শুটকিগুলো আমি কত ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে 9 থেকে 10টার মতো চাপা শুটকি ছিল। দিয়ে দেব লবণ 1 চা চামচ। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিক্সচারটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশি না দিলে ভর্তাটা কিন্তু খেতে মজা লাগে না। সময় নিয়ে খুব ভালোভাবে এই চাপা ভর্তাটাকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখব এই চাপা ভর্তার মধ্যে আর কোনো পানি নেই, তখন এটাকে নামিয়ে নেব। এখন এটাকে সার্ভ করব। এই চাপা ভর্তাটা খেতে খুবই মজার। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে চাপা ভর্তা তৈরি করবেন। আর তৈরি করে খেলেই হয়তো বুঝবেন এটা কতটা মজার।